नमस्कार बंधुरा कनिकास किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। आजके आमि आपनादेरके एकदमई यूनिक स्वादेर एकटी रेसिपि शेयर करब। एटार नाम आमि दियेछि एঁচোড় राइस। एटा सम्पूर्णई आमार निजेस्व रेसिपि। बानानो एटा भीषणई सहज और खेतेও असम्भव सुस्वादु हय। चलुन ताहले आर देरी ना करे बानानो शुरू करा जाक आमार आजकेर रेसिपि। एঁচোড় राइस बानाबार जोन्नो सबार प्रथमे आमि एकटा गरम कड़ाइते दिए दिচ্ছি बेश खानिकटा परिमाणे जल। जलेर मধ্যে এবার দিয়ে দিলাম हाफ चा चामच परिमाणे हलुद गुঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 400 গ্রাম परिमाणे आगे থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোড়। এঁচোড়গুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছিলাম। ডুমো করে কেটে নেওয়া একটা ছোট সাইজের আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড় যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 3 বাটি পরিমাণে বাসমতি চাল। চালগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এক্ষেত্রে কিন্তু চালগুলোকে খুবই আলতো হাতে ধুয়ে নিতে হবে। বেশি চেপে চেপে ধুলে কিন্তু ভাতগুলো ভাঙা ভাঙা তৈরি হবে, দেখতে ভালো লাগবে না। ভালোভাবে আমি চালগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। খুব আলতো হাতে আস্তে আস্তে করে ধুতে হবে। জল বদলে বদলে কিন্তু চালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এঁচোড় আর আলু আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আপনাদের আমি দেখিয়ে দিলাম, দেখতেই পেলেন বন্ধুরা। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এঁচোড় আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলুগুলোকে আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া রয়েছে। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। স্বাদ অনুসারে লবণটাও আমি দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে লবণ আমি এর মধ্যে দিয়েছি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে, মিষ্টি একটুও হবে না। ভালোভাবে এখন হাত দিয়ে সমস্ত কিছু মেখে নেব। এঁচোড় আর আলুটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে আমি এর থেকে ছোট ছোট লাড্ডুর মতন বল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা করা কিন্তু খুবই সহজ। ছোট ছোট বলগুলো লাড্ডুর আকারের আমি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা। প্রত্যেকটা বল আমি বানিয়ে নিয়েছি। এঁচোড় এবং আলুর বল কিন্তু একদমই তৈরি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। যে এঁচোড়ের বলগুলোকে আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলোকেই কিন্তু ভাজবার জন্যই এই প্রসেসটা করছি। একটা দিয়ে দিচ্ছি ডিম। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন চামচের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্লারি তৈরি করে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু স্লারিটা বানাচ্ছি। খুব বেশি পাতলাও হবে না এটা, আবার খুব বেশি মোটাও হবে না। মিডিয়াম ঘনত্বে স্লারি আমাদের একদমই তৈরি। এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল বসিয়ে রেখেছিলাম ভাত বানানোর জন্য। জলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে। এবারে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 80% মতন ভাতটাকে সেদ্ধ করে নেব। এখন ভাত আমার 80% মতন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে খুন্তি দিয়ে চেক করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভাতটাকে নামিয়ে ফ্যান গেলে নেব।
যে স্লারিটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা এঁচোড় আর আলুর বলগুলোকে। ভালোভাবে স্লারির মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে চারিদিকে স্লারিটা লেগে যায়। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ছেড়ে দিচ্ছি এঁচোড় আর আলুর বলগুলোকে। প্রত্যেকটা বল কিন্তু স্লারির মধ্যে ভালোভাবে প্রথমে কোট করে নিতে হবে, তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমেই নেড়ে চেড়ে বলগুলোকে সব দিক সমানভাবে হালকা করে ভেজে নেব। এখন দেখুন বন্ধুরা, সুন্দরভাবে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা এঁচোড় আর আলুর বল কিন্তু এই একই প্রসেসে ভেজে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতন রসুন কুচি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। 1/4 চামচ পরিমাণে দিয়ে দিলাম হিং। সমস্ত কিছু এবারে নেড়ে চেড়ে ভালোভাবে একটু রসুনটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভালো করে এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো কিন্তু এক্ষেত্রে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ভালোভাবে এবারে নেড়ে চেড়ে নিলাম। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এবারে ভালোভাবে একটু সমস্ত কিছু ভেজে নিতে হবে। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ পরিমাণে চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো সস আর 1 চামচ পরিমাণে চিলি সস। এবার মিডিয়াম টু লো ফ্লেমেই নেড়ে চেড়ে সসটাকে মশলার সঙ্গে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন আমি রান্না করে নেব। প্রায় 1.5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি। একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা এঁচোড় আর আলুর বলগুলোকে। এখন 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে বলগুলোকে মশলার সঙ্গে একটু রান্না করে নেব। গ্রেভিটা যাতে বলের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় তাই আমি 2 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাত। ভাতটাকে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে মিশাচ্ছি। ভাতের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সমস্ত কিছুর মধ্যে আগে থেকেই লবণ দেওয়াই ছিল, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি আর 2 চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো মিডিয়াম টু লোতেই রয়েছে। ঘি আর ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে আবারও সমস্ত কিছু হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এঁচোড় রাইস আমাদের একদমই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে।
দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু হয়। এটা আপনারা রাতের ডিনারে কিংবা স্কুল বা অফিসের লাঞ্চ বক্সে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি নিজেই এটা বানিয়ে নিজেই খেয়ে এটার প্রেমে পড়ে গেছি। তাই আপনাদের অনুরোধ করছি আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার আমাকে জাস্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।